তো এখন ভাই একটা কথা বললেন যে টাইমের যে লিমিটেশনটা, আমরা দেখা যায় আমাদের একটা সেমিস্টার প্রায় 5 থেকে 6 মাসের মতো সময় থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের 5টা থিওরি কোর্স থাকে, 3 থেকে 5টা ল্যাব থাকে। তো সেক্ষেত্রে টাইম কনজিউমিংটা মানে আমরা কিভাবে মানে অল্প সময় মানে টাইমটাকে একদম প্রপারলি কিভাবে ইউজ করতে পারি, ওকে। যদি আপনি এইভাবে একটু এক্সপ্লেন করতেন আমাদের জন্য ইজি হতো। আচ্ছা, তো টাইমের ব্যাপারটা যদি বলি, আমাদের উদ্দেশ্য থাকে হচ্ছে যে কম সময়ের জন্য বেশি আউটপুটটা নিতে পারি। তো এটা এক একটা মানুষের জন্য এক এক ভাবে কাজ করবে। আমি যেভাবে বলতেছি এভাবে তো সবার জন্য ইন জেনারেল কোনো কিছু হবে না, বাট আমার থেকে কিছুটা ইনসাইট নেওয়া যেতে পারে। আহ, তো আমি যেভাবে করি আর কি, মেনলি ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে পড়াশোনার কোন জিনিসটা হচ্ছে পড়লে এই মুহূর্তে আমার জন্য কালকে যদি এক্সাম থাকে বা কোনো একটা মানে কিছু একটা অ্যাটেম্প নিচ্ছি ওইখানে আমার জন্য ইজিয়ার হবে। তো আপনি যদি চ্যাপ্টার পুরোটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়েন, ইউ নো দ্যাট যে চ্যাপ্টারের পুরোটা সেম ইম্পর্টেন্স না, সেম ফ্লোতে পড়লে কাজ হবে না। কোত্থেকে মেইনলি কোন জায়গাটাকে এমফাসাইজ করলে আমি হচ্ছে সামনের জিনিসগুলো উতরায় যেতে পারবো, ওটা আমি খুব ভালো করে জানি। তো ওই জায়গাগুলোকে প্রপার একটা ইম্পর্টেন্সে নিয়ে আসতে হবে। কোন টপিকটা এখন আমার গুরুত্ব দিয়ে পড়া উচিত, কোন টপিকটা একটু কম গুরুত্ব দিয়ে পড়া উচিত, এই সিলেকশনটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। সেকেন্ডলি, আমি যেটা করি আমার কাছে, আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের দিকে হচ্ছে ভিডিও দেখতাম, যে ভিডিও দেখে কোনো একটা টপিক বোঝার চেষ্টা করতাম। বাট এখন আমার কাছে actually হচ্ছে ভিডিও দেখা তার টাইম অনেক টাইম কনজিউমিং মনে হয়। তো ওই জন্য হচ্ছে আমি অলওয়েজ বই থেকে চেষ্টা করি। এখন বই থেকে পড়লে হচ্ছে কম সময় লাগে, কারণ হচ্ছে আমি বইয়ের পড়াটা বুঝি। এখন কারো হয়তো বা ইউটিউব ভিডিও দেখলে অনেক দ্রুত হয়ে যায়, সেক্ষেত্রে সেই জিনিসটা খুব ভালো করে বুঝে। তো যাই হোক, এখন আমি একটা কি মানে একটা স্ট্র্যাটেজি ফলো করতাম যখন আমি ইউটিউব ভিডিও দেখতাম। তখন হচ্ছে যে আমি সিটির সময় বা অন্যান্য টাইমে যে ভিডিও গুলো পাইতাম ওগুলোকে একটা প্লে লিস্ট করে সাজায় রাখতাম। তো প্লে লিস্ট করে সাজায় রাখলে যখন আমার রিকল করার দরকার পড়তো, আমি জাস্ট আমার প্লে লিস্ট থেকে ঘুরে দেখে আসতাম। এখন হয়তো বা আমার ইউটিউব চ্যানেলে অনেকেই পাবে, আমি অনেকগুলা কোর্সের এরকম সাজিয়ে রেখেছিলাম। তো ওরকম সাজিয়ে সাজিয়ে রাখতাম যেন হচ্ছে আমার কম টাইমের ভিতরে আমি জিনিসটাকে রিকল করতে পারি। তারপরে হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে গুছাইয়ে পড়া। যেমন আমাদের যদি ইউনিভার্সিটি লাইফের পড়াশোনার কথা বলি, সেক্ষেত্রে অনেকটা হচ্ছে স্লাইড, নোটস এই ধরনের জিনিসপাতি দেয়। তো আমি যেটা বলবো যে হচ্ছে আমাদের রিসোর্স গুলাকে প্রপারলি গুছায় রাখতে হবে। যেমন কোন সিকোয়েন্সের পরে কোন সিকোয়েন্স আছে, কতটুকু পড়তে হবে, ওইরকম একটা মাইন্ড ম্যাপ যদি আমরা মাথায় রাখতে পারি যে আমার আজকে এখানে স্টার্ট করব এবং আমার কোর্সের পুরো পড়াটা এতটুকু পর্যন্ত হইতে পারে। তো ওই পুরাটুকু মিলে যদি আমি একটা ম্যাপ করে ফেলতে পারি, দ্যাট মিনস যদি সবগুলো রিসোর্সকে প্রপারলি সাজায় রাখতে পারি, আমাদের ক্ষেত্রে তো আমরা মেইনলি হচ্ছে পিডিএফ এর দিকে এমফাসাইজ করে দিয়েছি, সেক্ষেত্রে পিডিএফ গুলাকে একটা ফোল্ডারে করে রাখা, কিংবা আমি যেটা করি সবগুলা পিডিএফ কে একসাথে মার্জ করে জাস্ট একটা বইয়ের মতন করে ফেলা। অনেকে হয়তো আমার ওয়েবসাইটে পাবে, আমি আমার ওয়েবসাইট যেটাতে লাইব্রেরি যেটা বানিয়েছি ওইখানে এভাবে রেখে দিই। তো এভাবে করতে পারলে হচ্ছে অনেক টাইম সেভ হয়। আহ, আপনাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি যে হচ্ছে যে কিভাবে আপনি কাজটা করবেন। আবার কিছু কিছু জিনিস আছে, যেমন হচ্ছে একটা থিওরি পড়বেন, মানে পড়ার বিভিন্ন ক্যাটাগরি আছে। আপনি প্রবলেম সলভিং একটা পোর্শন আছে, থিওরি পড়া একটা জিনিস আছে, আবার নর্মাল বাংলা পড়া একটা জিনিস। তো বাংলা পড়ার ব্যাপারটা যদি বলি, আহ বাংলা যখন পড়তে যাবেন তখন কিন্তু আপনার ইনফরমেশনটা এক্সট্রাক্ট করে নিয়ে আসাটা অনেক টাফ। অনেক সময় আমাদের ওই ধৈর্যটা অনেক সময় হয় না, স্পেশালি আমার হয় না। তো আমি কি করি, আহ আমি চ্যাট জিপিটিতে পুরো জিনিসটা দিয়ে দিই, দিয়ে তারপরে হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে আহ সামারি করতে বলি কিংবা পয়েন্ট আউট করে দিতে বলি। চ্যাট জিপিটি কিন্তু খুবই কাজের, আমার পড়াশোনার নতুন একটা ডাইমেনশন এনে দিচ্ছে জাস্ট চ্যাট জিপিটি। তো ওই পুরো জিনিসটা যদি আমি চ্যাট জিপিটিকে ইনস্ট্রাক্ট করি যে প্রপারলি আমাকে সামারাইজ করে দিতে, আমার কতটুকু মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো যদি কোন কোন কিওয়ার্ড এখানে নেসেসারি, কোন কোন কিওয়ার্ড গুলো জানলে আমি প্রপারলি পারবো, এইটা সামারাইজ করে দিতে ও করে দেয়। এছাড়াও হচ্ছে যদি খুবই থিওরি টাইপের পড়াশোনা হয়, তখন হচ্ছে সেটাকে ইউটিউব থেকে জাস্ট একটা ইনসাইট নেওয়া যেতে পারে ইউটিউবের ভিডিওটা। তো এইভাবে অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, আমি যদি বলা শুরু করি তাহলে প্রায় আমার অনেকগুলো স্ট্র্যাটেজি আছে বলা যাবে। বাট মোটা দাগে এই কয়েকটা জিনিস যদি ফলো করা যায়, দ্যাট ইজ পড়াশোনার প্রায়োরিটি সিলেক্ট করা, যে কোন জিনিসটা এখন করবো, কোন জিনিসটাকে একটু কম গুরুত্ব দিব, দেন হচ্ছে প্রপারলি সবকিছু গুছায় রাখা, এন্ড হচ্ছে প্র্যাকটিস 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 এন্ড প্র্যাকটিস। এই জিনিসে যদি থাকা যায় তাহলে আই গেস
টাইম সেভিং এর ব্যাপারটাও চলে আসবে, ভালো করার ব্যাপারটাও এখানে অটোমেটিক্যালি চলে আসবে।